পড়ো। ঘর, তোমার ঘরেই ঘর বানাও, তোমার ঘরকেই ঘর বানাও, আমার ঘর দেওয়া যাবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের ঘর নামায়া দিছেন মসজিদ। যেই জায়গায় নিয়ত করবা ওই জায়গায় মসজিদ হবে, গাছতলে করবা ওইটাই মসজিদ, ওইটাই আমার ঘর, আমি মাইনা নিব। খেজুর পাতা দিয়া মাইনা নিব, বাঁশ পাতা দিয়া মাইনা নিব, আমি আমার ঘর বইলা মেনে নিব। ঘর দিলেন, 90% মুসলমান নামাজ পড়ে না। পড়ে? হ্যাঁ পড়ে। মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে, দোয়া করেন, আমিও দোয়া করতেছি। আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না, তাহলে এই দুইটার কান্না আপনাদেরকে আমি শুনায়া দিতাম। আল্লাহর রসুল যেরকম রুটির তসবিহ শুনায়া দিছে, পাথরের তসবিহ শুনায়া দিছে, আমার মন চায় কোরআন আইনা আপনাদেরকে কান্না শুনায়া দিই। মসজিদে লাউড স্পিকার খুইলা মসজিদের কান্না শুনায়া দিই। মসজিদ কাঁদতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম, দামি হওয়ার জন্য বানাইছিলেন উম্মত, দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন, দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ। আমি চারটেই দেখাইলাম, সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম। কিন্তু আফসোস, আফসোস আমরা কোথায়? আসেন, যদি নিজেকে দামি বানায়া যাইতে চান, নাইলে বকতে হবে। কেননা 24 ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছে। যুবক, তোমার পিছে ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে, তুমি জানো না বাজেট কত ব্যয় করে? আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো, তাহলে তুমি কইনা শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে। আচ্ছা বলেন তো, নাক আমাদেরকে সর্বপ্রথম গেরান সুঙ্গা কি বলে? বলেন না, খান যখন খাই আমরা, তো নাক প্রথমে গেরান সুঙ্গা কি বলে? এটার গ্রান ঠিক থাকলে বলে কি, আর না থাকলে কি বলে? এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো, এই যুবকরে জিজ্ঞাসা করি, প্রযুক্তি দিয়ে যদি করতে হতো, তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হতো? যদি এটা প্রযুক্তি দিয়ে প্যাথোলজি সেন্টারে যায় যদি এটা টেস্ট করতে হতো, আরে যদি 1 ঘন্টা সময়ও নিত প্যাথোলজি সেন্টার, তাহলে তো বিরাট বড় লাইনের পিছে দেখা যেত আপনি 50 ঘন্টা পিছে। না খায় মরতেন আপনি। নাক তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে, কি যাইতেছে, নাক সাথে সাথে বলতেছে ভিতরে ঢুকা, ঠিক আছে, আর না হইলে কি বলে? সরা, ঠিক নাই। আপনি যদি প্রযুক্তির পিছনে, প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন, যদি স্বাদ জিব্বা সাথে সাথে স্বাদ বলে দেয়, স্বাদ ঠিক আছে কিনা, যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হইতো প্যাথোলজি সেন্টারে, আপনি কত বড় সিরিয়ালে পড়তেন, আর কয় টাকা গুনতে হইতো বলেন? একবার ডায়ালিসিস করতে তো 4000 টাকা লাগে। আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। আমি 1 ঘন্টা কথা বললাম, আমার একবার ডায়ালিসিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে। 40 মিনিট একবার ডায়ালিসিস কমপ্লিট হয়, ডেলি 36 বার করেন। 4000 টাকা বিল বাদেই দিলাম, 100 টাকা বিল ধরলাম, তো ডেলি তো 36 টাকা দিতে, 3600 টাকা দিতে হইতো। বালিয়াকান্দির মানুষ রঙ্গে আছে, ঠিক না? আসেন, তওবা করি আজকে আল্লাহর কাছে। যদি দামি হয়ে যাইতে চাই, মৌত কার কখন হবে কেউ জানে না। সূর্য আজকেও বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো, তুমি থাকবে না, রাতের ভিতরে তোমাকে শেষ করে দিবে আল্লাহ। আল্লাহ পারে, আল্লাহ এটাই ঘোষণা দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই দৌড়ায়া ছুটা যেতে দেরি করতে সময় হবে না, যেইখানে আছে, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি বলবেন উঠবেন, উঠতে পর্যন্ত পারবেন না, নড়বেন,
নড়তে পর্যন্ত পারবেন না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, প্রত্যেকের লোকে অগণিত ফেরেশতা আছে, এখন হুকুম দিতে দেরি, দুই দিক থেকে দুই চটকনা দিয়ে সাইজ করতে দেরি করবে না। এই জন্য আসেন তওবা করি, সুযোগ এখনো আছে, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি, পাক্কা মনের থিকা? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে 2-3টা জিনিসের অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবার অভ্যাস করেন। ঘুমানোর আগে তওবা, এই মনে করে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। সকালে উঠা তওবা করেন, এই মনে করে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। আগাম তওবা, অগ্রিম জাবির নিয়া নেন। ডেলি কোরআনকে একবার উঠায় চুমা দেন, পড়েন না, শুধু চুমা দেন, শুধু। পারবেন? কে কে পারবেন ডেলি কোরআনকে নিব আর একটা চুমা দিব? পারবেন? পাক্কা তো? নামান। আর আজকের থেকে মসজিদ গোড়া দেন, নাইলে কিন্তু মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। লেখা রাখেন আমার কথা। আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে, মানুষ আছে, বাড়ি নাই, সব মাটিতে মিশাইয়া দিছে এক রাত্রে। এরকম জায়গা আমি বহুত দেখছি দুনিয়াতে। মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি, বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি। বাজারও থাকবে না, বাড়িও থাকবে না। ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। আপনি আমাকে মিডল দিয়ে ফিলিস্তিন চিনাইবেন কি? আমি আজ থেকে 15-16 বছর আগে লিবিয়া দেখছি, আপনি আমার লিবিয়া চিনাইবেন কি? যা দেখেন সব বাড়ি মাটির সাথে মিশা আছে। গাদ্দাফির জমানার লিবিয়া আপনি দেখছেন? যাদের 1 টাকা দিলে সৌদি 60 টাকা পাওয়া যেত, 60 টাকা 1 দিনার, সৌদি 7 রিয়াল। ওটা মাটির সাথে মিশানো, কারো বাড়িঘর নেই, কোনো মতে বাস করে। হায় হায়, গাদ্দাফির সময় নিয়ম ছিল দাড়ি রাখতে পারবে না। বেশি মসজিদে আওয়া যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হইতো। এটা বেশি মসজিদে আয় যায় কেন? না গাদ্দাফি আছে, না ওর রাজপ্রাসাদ আছে, না দেশের মানুষের বাড়ি আছে, না ঘর আছে, কিচ্ছু নেই। হ্যাঁ, সময় নাই, নিলে আপনাদেরকে আমি শুনাইতাম। আপনারা চিনেন না লিবি কাকে বলে? চোখে দেখেন না আপনারা। লিবিয়ান কাকে বলে আপনারা চোখে দেখেন না, আমি দেখছি। একদিনেরটা একটু শুনাই শুধু। সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম। কেন বলল? অর্ধেক বোতল বাইর করছে, এরকম বাইরে বাইরে ভাঙছে। সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে নাই। পুলিশ জানে লিবিয়ান, বললে খবর আছে। অর্ধেক ভাঙ্গার পরে জিট যখন ঠান্ডা হইছে, তখন নিজের ব্যাগের থেকে 1 গাদা টাকা বাইর করে এমনি ফিকা মারছে। ল, কয় টাকার ভাঙছিল, কত টাকা লবিল? কেন 1টা টাকা ভাঙ্গাইলি তো 60 টাকা পাওয়া যায় সৌদি আরবে। আমার টাকা যদি ডলারের সমান হইতো, তাহলে তো আমি নিউ ইয়র্ক নিজে কিনতাম, নিজে। আমি বলতাম নিউ ইয়র্ক বেচবি, আমি কিনব। তাহলে আমরাও তো চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন লয়ে সৌদি আরব যেতাম, ঠিক না? কি না মনে হয়? বিশ্বাস হয় না? আমিও তো কইতাম প্লেন পুরা ভাগ, আর কেউ থাকবে না, আমার ফ্যামিলি থাকবে, চল চল সৌদি আরব। কেন? আমার টাকা ডলারের সমান। লিবি লিবি এখন ভাত পায় না। আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না। আজকে আমরাও করতেছি মসজিদ খালি, জুমার দিন কিছু মুসল্লি হয়। পড়বেন নামাজ আজকের থেকে, মসজিদ ভরবেন। শুধু পড়বো না, মসজিদ পড়বো। নাইলে লেখা রাখেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। হইতে পারে এক ঝটকা আসবে, সকালে উঠা দেখবেন সব গুটায় রয়েছে।
এক ঝটকা আসবে, এক ঝটকা। আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়ায় চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না প্রথম সুনামিতে। আমার এই দুই চোখে দেখা আছে, এই জন্য আমি খুব জোর দিয়া বলতেছি মসজিদ বড়েন তাড়াতাড়ি, নাইলে হবে একটা ঝটকা আসবে, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবেন, আল্লাহর ঘর খালি, আর আপনি কম্বল মুজো দিয়ে ঘুমাইবেন, ঠিক না? কম্বল নিয়ে ঘুমাইবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল। ব্যাগ আছে আপনাদের কাছে, যাবে মাদ্রাসার জন্য, এগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। যে যতটুক পারি মন খোলা সহযোগিতা করি। আজকে বাংলাদেশটা বিপর্যয়।